নমস্কার বন্ধুরা, রাহুল একটু দোলাচলে আছে। কি করবে বুঝে উঠতে পারছে না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল, গত 3 বছরে মিউচুয়াল ফান্ড থেকে চোখ ধাঁধানো রিটার্ন দিয়েছে। একটা ফান্ড থেকে 18-20% সিএজিআর হারে রিটার্ন এসেছে। যে টাকা সে ইনভেস্ট করেছিল প্রায় সেই টাকা ডবলের কাছাকাছি হয়ে গেছে। এইবার এই ফান্ডটা কি সে বেচে দেবে, এই নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে। কারণ মাঝে মাঝেই দেখছে যে স্টক মার্কেট ডাউন হয়ে যাচ্ছে এবং তখন তার পোর্টফোলিওটা ডাউন হয়ে যায়। তো যেদিনই স্টক মার্কেট ডাউন হয়ে যায় সেদিনই তার বুকটা ধড়াস করে ওঠে। এত কষ্ট করে টাকাটা বাড়লো, এইবার যদি মার্কেটটা ডাউন হয়ে যায় বা একবারে যদি কমে যায়, তাহলে এই যে বিরাট লাভ ছিল খাতায় কলমে, তাহলে সেই লাভটাও তো কমে যাবে। তো কি করবে রাহুল, কি করবে? বা রাহুলের মতো অন্যান্য যারা এই মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন পেয়েছে এখনো পর্যন্ত খাতায় কলমে, তাদের কি করা উচিত? আজকের ভিডিওতে এই বিষয়তেই আলোচনা করব। দেখুন, এই প্রশ্নের যদি এক কথায় উত্তর চান তাহলে বলবো যে আপনার যদি টাকা আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে দরকার হয়, তাহলে আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ড বিক্রি করে সেইখান থেকে টাকা তুলতে পারেন। কিন্তু যদি তা দরকার না হয়, তাহলে আপনার মিউচুয়াল ফান্ড এখন বেচে দেওয়ার কোনো কারণ নেই। এছাড়া আরও দুটো কারণ আছে যেই কারণের জন্য আপনি মিউচুয়াল ফান্ড বেচতে পারেন। সেগুলো কি কি? প্রথম, আপনি আপনার যে ফিনান্সিয়াল গোল সেটা অ্যাচিভ করতে পেরেছেন বা অ্যাচিভ করার একদম কাছাকাছি সময়ে পৌঁছে গেছেন। যদি এরকম হয় যে আপনি যে কারণের জন্য ইনভেস্ট করেছিলেন সেই গোলটা আপনার পূর্ণ হয়ে গেছে বা হতে যাচ্ছে, আর বেশি টাইম নেই, আপনি প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করার কথা ভাবতে পারেন। 2 নম্বর, যদি আপনার যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন সেটা যদি কনসিস্টেন্টলি আন্ডার পারফর্ম করে, যে অ্যাটলিস্ট 3 বছরের একটা সাইকেলতে দেখছেন যে আপনার মিউচুয়াল ফান্ড কন্টিনিউয়াসলি আন্ডার পারফর্ম করছে, তাহলে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ড বেচে দেওয়ার কথা ভাবতে পারেন। আরেকটা আছে যে সেটা হলো পোর্টফোলিও রিব্যালেন্সিং। এই পোর্টফোলিও রিব্যালেন্সিং ব্যাপারটা কি বলে দিই, আমরা যখন ইনভেস্ট করি তখন আমাদের যে অ্যাসেট, সেই অ্যাসেটের একটা ভাগ থাকে যে আমি কিছু টাকা ইকুইটিতে ইনভেস্ট করি, কিছু টাকা ডেটে ইনভেস্ট করি। সেটা ডিপেন্ড করে আমার রিস্ক প্রোফাইলের উপরে, মানে আমি কতখানি রিস্ক নিতে পারি। সেগুলো অবশ্য মানুষের বয়সের উপরেও ডিপেন্ড করে। যার বয়স কম তার রিস্ক নেবার ক্ষমতা বেশি, যার বয়স বেশি তার রিস্ক নেবার ক্ষমতা কম। মনে করুন কোনো মানুষ যদি কম বয়সেতে ইকুইটিতে বেশি ইনভেস্ট করতো, এখন বয়স হয়ে গেছে, তখন তিনি চাইবেন যে এইবার ইকুইটিটা একটু বিক্রি করে দিয়ে ডেট প্রোডাক্টে ইনভেস্ট করি। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে তার রিস্ক টেকিং এবিলিটিটা ধীরে ধীরে কমছে বয়স বাড়ার সাথে সাথে। তো সেই কারণের জন্য, বা যদি বয়সও সেমই থাকে তাহলেও ধরুন আপনি ভেবে রেখেছিলেন যে 70% ইকুইটি আর 30% ডেটে ইনভেস্ট করব, এখন মিউচুয়াল ফান্ডে প্রচুর গেন হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ইকুইটির পার্সেন্টেজ 90% হয়ে গেছে ডেটের তুলনায়। তখন আপনি চাইলে কিছুটা ইকুইটি বিক্রি করে ডেটেতে ইনভেস্ট করে দিতে পারেন, যাতে আপনার ওই ডেট আর ইকুইটির যে রেশিও সেটা সমান থাকে। কিন্তু এই যে বলছি পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের কথা, এইটা যাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি তাদের ক্ষেত্রে। আমরা যারা 10-20 লাখ ইনভেস্ট করি, আমাদের ক্ষেত্রে আমার মনে হয় না এই পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের দরকার আছে। পোর্টফোলিও রিব্যালেন্সিং তারাই করবে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তাদের জন্য। আমরা কম টাকার মানুষ 10-20 লাখ টাকা ইনভেস্ট করছি, আমাদের জন্য অত ভাবার দরকার নেই। এখন ইকুইটিতে ইনভেস্ট করুন, একটা বড় কর্পাস তৈরি হোক। তো এটা গেল। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এমার্জেন্সি পারপাস। তার তো কোনো সংজ্ঞা হয় না। এমার্জেন্সিটা টাকা লাগতে পারে, অন্য কোথাও টাকা নেই, তখন বেচতেই হবে বাধ্য হয়ে। তো এই কারণগুলো ছাড়া মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেওয়ার কারণ নেই। এরপর যে কারণের জন্য আপনার মিউচুয়াল ফান্ড বিক্রি করা একদমই উচিত নয়, সেটা কি জানেন? সেটা হলো যে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম, ইনভেস্টমেন্টের ভ্যালু বেশি হয়ে গেছে, আর রিস্ক নিতে চাই না, এবার বিক্রি করে দিই। এই কারণের জন্য কখনোই মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন না। আপনার মনে এই প্রশ্নটাই তো আসবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, এত লাভ হয়ে গেছে, প্রফিট কেন বুক করব না? বুক করাই তো উচিত। কিন্তু একটু ভেবে দেখুন যে বুক করলেন প্রফিট, তারপর সেই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন? আপনাকে কোনো ডেট প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে, ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, ব্যাংকের এফডি হোক বা ডেট মিউচুয়াল ফান্ড হোক, সেইখানে তো ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনার সামনে একটা বিরাট জীবন পড়ে আছে, একটা বড় ইনভেস্টমেন্ট টেনিওর পড়ে আছে, তখন আপনি ওই 2-3 বছর লাভ হয়ে গেছে, সেই টাকাটা নিয়ে আপনি এই ডেট প্রোডাক্টে ইনভেস্ট করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো যে ডেট প্রোডাক্ট থেকে কী রিটার্ন পাবেন? আপনি যে রিটার্নটা পাচ্ছিলেন বা যে রিটার্নটা আপনি মিউচুয়াল ফান্ডে পেয়েছিলেন, সেই রকম রিটার্ন কি এখানে পাবেন?
পাবেন না তো, তাহলে একটা রিস্ক থেকে যায়, যেটাকে বলা হয় রিইনভেস্টমেন্ট রিস্ক। অর্থাৎ আপনি যেখান থেকে আগে ইনভেস্ট করে যে রিটার্ন পেয়েছিলেন, পরবর্তীকালে সেই রিটার্ন যদি না পান তাহলে তো আপনার লাভ নেই, বরং উল্টে লস হবে। আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই যে কি হচ্ছে। মনে করুন 5 লাখ টাকা, ওই রাহুলের কথাই ভাবছি, যে ধরুন রাহুল 5 লাখ টাকা ইনভেস্ট করেছিল 3 বছর আগে। এই 3 বছরে ভালো রিটার্ন পেয়েছে, 18% হারে রিটার্ন হয়েছে। 5 লাখ টাকা 8,20,000 টাকা হয়ে গেছে। রাহুল ভাবছে যে 3 বছরে 3,22,000 টাকা লাভ হয়ে গেছে, এবার যদি না বেচি, যদি আবার সেটা কমে গিয়ে 5 লাখ হয়ে যায়, এই ভয়টা তো থাকে। মাঝে মাঝেই তো আপ ডাউন হচ্ছে, মাঝে মাঝে বুকটা ধরাস করে ওঠে। কিন্তু আমি যদি ধরে নিই তর্কের খাতিরে, ঠিক আছে রাহুল সব বিক্রি করে দিল, সব বেচে দিলাম, টেনশন খতম, 8,22,000 টাকা সেটা কি করলো, সে ফিক্সড ডিপোজিট করে দিলে। রাহুলের বয়স তো কম, আগামী 10 বছরের জন্য 8,22,000 টাকা ফিক্সড ডিপোজিট করে দিল বা ডেট ফান্ডেতে ইনভেস্ট করে দিল। কত রিটার্ন পাওয়া যাবে ফিক্সড ডিপোজিট বা ডেট ফান্ড থেকে? 7%। তো আগামী 10 বছর যদি ওই 7% হারে তার টাকাটা জমা থাকে, তাহলে কত আসছে? ভ্যালু আসবে 16,44,000। মানে আমি কি দেখতে পাচ্ছি, যে 5 লাখ টাকা টোটাল 13 বছরের টেনিয়র হচ্ছে, 3 বছর মিউচুয়াল ফান্ডে খেটেছিল, 10 বছর ফিক্সড ডিপোজিটে খেটেছিল, তো টোটাল 16,44,000 হইল। এই টাকাটাই যদি আমি না তুলতাম, ধরে নিলাম আমি মিউচুয়াল ফান্ডেই রেখে দিতাম। এইবার আপনি যে ভয়টা করছেন আমি সেটাতেই আসছি, যে মিউচুয়াল ফান্ডে যদি আপনার ওই 18%, 20%-এর মতো রিটার্ন আর না দেয়, দরকার নেই, অত রিটার্নের দরকার নেই, অত রিটার্ন লাগবে না। মডারেট রিটার্ন ধরুন 12% রিটার্ন দেবে মিউচুয়াল ফান্ড থেকে, তাহলেও ওই 5 লাখ টাকা যদি 12% রিটার্নও দেয়, তাহলেও 13 বছর পরে তার ভ্যালু হবে 21,82,000 টাকা। আপনি আগে যা পেয়েছিলেন তার থেকে 5 লাখ বেশি। আর যদি 13% রিটার্ন হয়, তাহলে এটা আসবে প্রায় 24.5 লাখ। যদি 14% রিটার্ন পাওয়া যায়, তাহলে সেটা আসবে 27.5 লাখ। তার মানে বুঝতে পারছেন, যদি আপনার ওই আশঙ্কাটা সত্যিও হয় যে 18% রিটার্ন যদি কমে যায়, তাহলেও ক্ষতি নেই। মডারেট 12% রিটার্নও যদি আসে, তাহলেও আপনি এখন যা পাচ্ছেন তার থেকে 30%-এরও বেশি রিটার্ন পাবেন। সুতরাং এইখান থেকে একটা আমরা কনক্লুশনে আসতে পারি যে যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর লম্বা হয়, মানে যদি আপনার এখন টাকার দরকার না হয়, আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করার জন্যই টাকা জমা করেন, তাহলে মিউচুয়াল ফান্ডের ভ্যালু বেড়ে গেছে বলেই আমাকে বিক্রি করে বেরিয়ে যেতে হবে, এরকম কোনো ভাবার কারণ নেই।